সিলেটে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যোগাযোগ করছি প্রতিনিধি মৃণাল কান্তি দাসের কাছে। তিনি আছেন। মৃণাল, সিলেটে বন্যার সবশেষ পরিস্থিতি এখন কেমন আমাদের জানান। ধন্যবাদ শারমিন আপনাকে। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো ছিল সেই উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন জায়গায়ও কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। আমি অবস্থান করছি সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডের। আমি যদি আপনাদের 15 নম্বর ওয়ার্ডের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, প্রতিটি ঘরেই কিন্তু কোমর পানি। মানুষজন কিন্তু পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে রয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে, আজ শুক্রবার সকাল 6টায় সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপদ সীমার 99 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে 209 সেন্টিমিটার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্য দুটি পয়েন্টে গোয়াইনঘাটের জাফলং ডাউকি পয়েন্ট এবং সারি গোয়াইন পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট জেলায় বন্যা মোকাবেলায় কিন্তু 547টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলায় 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4802 জন লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং গতকাল প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শুকনা খাবার এবং অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গত মানুষের খোঁজ নিতে জেলা প্রশাসক রাসেল হাসান কিন্তু উপজেলাগুলো পরিদর্শন করেছেন এবং সেনাবাহিনীকে কিন্তু প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বন্যার্তদের স্বাস্থ্য সেবায় কিন্তু প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে যে বিষয়টি বলা যায় যে 2022 সালের যে ভয়াবহ বন্যা ছিল সিলেটের চিত্র, সেই চিত্রের পরিপ্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন প্রচুর প্রস্তুতি নিয়েছে এবার যাতে 2022-এর কোনো পুনরাবৃত্তি না ঘটে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শারমিন।